কৈলাস পরিক্রমা প্রায় শেষের দিকে। আমি বোঝাতে পারবো না আপনাদেরকে এই অনুভূতি। যারা কখনো কৈলাস আসবেন পরিক্রমা করতে, যারা মহাদেবকে ভালোবাসেন, যখন আপনার 3 দিনের পরিক্রমা শেষ হয়ে যাবে না, মানে পরিক্রমার শেষ দিন যেমন আজকে আপনি নিচে নেমে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কৈলাসকে পরিক্রমা করে ধীরে ধীরে ফিরে যাচ্ছি, তখন না একটা অন্যরকম অনুভূতি হবে। যাত্রার প্রথম দিনে আপনাদের এটা মনে হবে যে আমরা কীভাবে কঠিন যাত্রা করব, কিন্তু মহাদেব এমনই একজন ঈশ্বর, তার এমনই একটা টান রয়েছে না যে আপনাকে করিয়ে নেবে। সব থেকে কঠিন চড়াই আমরা এই যাত্রাপথে সম্পূর্ণ করেছি, প্রায় 18,500 ফিটের দলমালা পাস। প্রচুর কষ্ট হয়েছে, বিশেষ করে প্রচুর কষ্ট হয়েছে, শ্বাস নিতে কষ্ট হয়েছে, দাঁড়িয়েছি, থেমেছি, বসেছি, তাও চলেছি। যেন মহাদেব বারবার করে বলেছে, আরে আমি তো আছি, তুই চলে আয়। আজ যখন যাত্রা শেষ করছি এই জায়গায় এসে না, তখন মনে একটা অন্যরকম অনুভূতি নিয়ে ফিরছি যে জীবনে কী ছিলাম আর এই জায়গায় এসে কি হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষের অন্তত জীবদ্দশায় একবার এই কৈলাস যাত্রা করা উচিত। আপনি নিজে ফিল করবেন যে সেই ঐশ্বরিক টান, সে অনুভূতি। আপনি এই অনুভূতি হয়তো কেদারনাথে গিয়েও পেয়েছেন, আপনি এই অনুভূতি হয়তো অমরনাথে গিয়েও পেয়েছেন, কিন্তু অন্তত একবার সময় সুযোগ করে কৈলাসে আসুন, কৈলাস পরিক্রমা করুন। কথা দিলাম আপনার মন ভরে যাবে, আপনি ফিল করবেন আধ্যাত্মবাদকে, আপনি ফিল করবেন নিজের ঈশ্বরকে, আর মন থেকে বলবেন হর হর মহাদেব, জয় শ্রী শঙ্কর। শ্রাবণ মাস চলছে, আমি সত্যি খুব ভাগ্যবান যে এই শ্রাবণ মাসে আমি এই কৈলাস পরিক্রমা করার সুযোগ পেলাম, যেটা হয়তো মহাদেবই করে দিয়েছে। এর আগে চেষ্টা করেছিলাম, হয়নি, কিন্তু এবার হয়ে গিয়েছে। হর হর মহাদেব। সবাই ভালো থাকুন, মহাদেবের কৃপায় মহাদেব সবাইকে ভালো রাখুন। আর সেই সঙ্গে সেই সব দর্শক বন্ধুকে মন থেকে ধন্যবাদ, যারা আমাকে অনেক সাহস দিয়েছিলেন যে আপনি কমপ্লিট করতে পারবেন এই পরিক্রমা। আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, পারবো কি পারবো না, বাট দর্শক বন্ধুরা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, আপনাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। মহাদেব আপনাদের সবাইকে খুব ভালো রাখুন।